কবুতরের মাংস ভুনা নাম শুনলেই যেন খাওয়ার আগ্রহ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস ভুনা রেসিপি, যেটা খেতে কিনা অত্যন্ত মজার। এইভাবে কবুতরের মাংস ভুনা করে সাদা ভাত, পোলাও এবং খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে খেতে। ভীষণই একটা মজার রেসিপি কবুতরের মাংস ভুনা। যারা কবুতরের মাংস ভুনা খেতে পছন্দ করেন তারা এইভাবে রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব রকমের মজা হয়। গরম গরম ভাত দিয়ে এরকম করে কবুতরের মাংস ভুনা খেতে যে কী যে মজা লাগে, যে শুধু খেয়েছে সেই জানে। সো ভিউয়ার, চলুন কবুতরের মাংস ভুনার রেসিপিটি শুরু করা যাক। কবুতরের মাংস ভুনা করার জন্য আমি এখানে 2টা বাচ্চা কবুতর নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি মাংসগুলোকে পরিমাণ মতো ভাবে কেটে নিয়েছি। তারপর আমি কবুতরের মাংসটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দেব এলাচ এবং দিয়ে দেব দারুচিনি, কিছু লং, তেজপাতা এবং দিয়ে দেব কিছু পরিমাণ গোলমরিচ। সবগুলো উপকরণ খুব ভালো করে গরম মশলাটাকে একটু ভেজে নেব। যখন গরম মশলাটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে গরম তেলের সাথে খুব ভালো করে ভেজে নিব। যতক্ষণ না খুব ভালোভাবে একেবারে বেরেস্তার মতো হয়ে আসে ততক্ষণ আমি ভেজে নিয়েছি। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব এবং এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়েছি আদা বাটা এবং দিয়েছি রসুন বাটা, পরিমাণ মতো জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং দিয়েছি 1 চামচ পরিমাণের গুঁড়া মরিচ এবং দিয়েছি 1/2 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে কবুতরের মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। ভীষণই মজা লাগে এভাবে করে। মশলাটা আগে কষানো হলে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন তেলটা একেবারে উপরে উঠে আসবে, তখন আমি দিয়ে দেব কবুতরের মাংসটা দেওয়া হয়ে গেলে কবুতরের মাংসগুলোকে কষানো মশলার সাথে খুব ভালো করে 2-3 মিনিটের জন্য নাড়াচাড়া করে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। প্রায় 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কবুতরের মাংসগুলোকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। যতটা ঝোল আছে এই ঝোলটুকু একেবারে আমি কষিয়ে রান্না করে নেওয়ার সময় ঝোলটুকু একেবারে যাতে শুকিয়ে যায় ততক্ষণ না আমি নাড়াচাড়া করে দিয়ে রান্না করে নেব। মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে নেব। যখন ঝোলটুকু একেবারে পানিটুকু শুকিয়ে যেয়ে অল্প হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু রসুনের কোয়া। এই সময় রসুনের কোয়া দিলে খুবই ভালো লাগে খেতে। কবুতরের মাংস থেকে একটু রসুনের কোয়াটা বেশি দেওয়াই ভালো। রসুন দেওয়ার পর আমি এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলের জন্য পানিটা আমি একেবারে দিয়েছি। এটা বাচ্চা কবুতর, অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই আমি পানিটা অল্পই দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো হালকা আঁচে জাল করে নিয়েছি কবুতরের মাংসগুলোকে এবং এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এ সময় কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে এবং নামানোর আগে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে কবুতরের মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছিল। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি এবং পরিবেশনের জন্য উঠিয়ে নিব বাচ্চা কবুতরের মাংস ভুনা। ভীষণই মজার একটা রেসিপি। গরম গরম ভাত দিয়ে বাচ্চা কবুতরের মাংস খেতে ভীষণই মজা লাগে। যারা কবুতরের মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে কবুতরের মাংস রান্না করলে কতটা মজা লাগে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।